আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুচকা। এজন্য আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিলাম ১ কাপ সুজি। এর সাথে নিয়ে নেব আমি ১ কাপ আটা। আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন, তবে আমি তৈরি করব আটা দিয়ে। নিয়ে নিলাম ১ কাপ আটা। এবার আটা আর সুজি এই শুকনো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানি দিয়ে দিলাম, অল্প অল্প পানি দিব আর ডোটা তৈরি করে নেব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। আস্তে আস্তে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এই তো আমার ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে নিয়ে নেব আমি ডাল। এই বুটের ডাল আমি ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দেব কিছু আলু। এবার এই ডাল আর আলু আমি সিদ্ধ করব। ডাল আর আলু সিদ্ধ দিয়ে আসছি। এবার আমাদের ডোটাও সুন্দর সফট হয়ে গেছে। এবার এই ডোটা আরো কিছুক্ষণ মথে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার এই ডো দিয়ে আমি দুটো লেচি করে নিলাম। এবার একটা ডো নিয়ে আমি পাতলা একটা রুটি তৈরি করে নেব। গোল করে নিয়ে এবার আমি এরপরে একটু আটা ছিটিয়ে দেব। আটা দিয়ে এবার আমি রুটিটা বেলে নেব। বড় করে পাতলা করে একটা রুটি বেলে নেব। আপনারা বাইরের ফুচকা না খেয়ে এভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন ফুচকা। বাইরের ফুচকাটা স্বাস্থ্যকর নয়। ঘরেই নিজেরাই তৈরি করে খাবেন স্বাস্থ্যকর ফুচকা। এই দেখেন আমি কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। এবার একটা কৌটার মুখ নিয়ে আমি ফুচকাগুলো কেটে নেব। এই তো দেখেন কত সুন্দর গোল গোল ফুচকা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সব ফুচকাগুলো এক এক করে কেটে নেব। এই তো আমার ফুচকা কাটা হয়ে গেছে। এবার বাড়তি অংশটুকু আমি উঠিয়ে রাখবো। এই বাড়তি অংশটুকু ফেলে দেব না, আর একটা যে ডো আছে তার সঙ্গে মিলিয়ে আমি ফুচকা তৈরি করে নেব। যে একটা প্লেটে আমি ফুচকাগুলো তুলে রাখছি। আমি একইভাবে দুটো লেচি দিয়েই ফুচকা তৈরি করে নেব। এই তো আমার ফুচকা তৈরি শেষ। এবার ভেজে নেওয়ার পালা। দেখেন ১ কাপ সুজিতে কতগুলো ফুচকা হয়েছে। এভাবে তৈরি করতে পারলে ঘরেই তৈরি করে নেবেন। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ তেল গরম করে নিয়েছি। একটা ফুচকা ছেড়ে দিয়ে এইভাবে উপর থেকে তেল দিয়ে দিলে প্রত্যেকটা ফুচকা একদম ফুলে যাবে। একসাথে ২-৩টা ফুচকা দিতে যাবেন না, তাহলে ফুচকাগুলো ফুলবে না। একটা একটা করে দিয়ে এইভাবে উপর দিয়ে তেল দিয়ে দিলে প্রত্যেকটা ফুচকা ফুলে উঠবে। আমি এইভাবে একটা একটা করে দিয়ে প্রত্যেকটা ফুচকা ফোলার পরে আমি উল্টে দেব। লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি ফুচকাগুলো ভেজে নেব। এবার আমি সব ফুচকাগুলো উল্টে দেব। আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি ফুচকাগুলো একদম লাল লাল করে ভেজে নেব। দেখেন প্রত্যেকটা ফুচকা কত সুন্দর ফুলছে।
এইভাবে লাল লাল করে আমি সবগুলো ফুচকা এক এক করে ভেজে নেব। এই তো দেখেন অনেকগুলো ফুচকা আমার ভাজা হয়ে গেছে, আর অল্প একটু ফুচকা আছে, এগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার সব ফুচকা ভাজা শেষ। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই দেখেন একদম কুড়মুড়ে, একদম মচমচা হয়েছে ফুচকাগুলো। এবার আমি ফুচকা তৈরির ডালটা দেখিয়ে দেব। ডালের তেঁতুল পানির জন্য আমি নিয়েছি মরিচ, চিনি, লবণ আর চাট মশলা। এই তো আমি তেঁতুল গুলিয়ে রেখেছি, এর মধ্যে ওই মশলাগুলো দিয়ে তৈরি করে নেব। আর এদিকে আমি সেই আলু আর ডাল সিদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছি, এগুলো আমি মেখে নেব। আরেকটা প্লেটে আমি কেটে নিয়েছি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ। এই তো হয়ে গেল আমার ফুচকা তৈরি। এই দেখেন কত সুন্দর ফুচকা তৈরি হয়ে গেছে।